আজ তো তোমাদের যাওয়ারই কথা, তাই না? হুম। কই যাবা আম্মু? শুধু আমি না, তুইও যাবি। আমিও যাব মানে? হুম, তুইও যাবি। কিন্তু কোথায়? ও তোকে তো বলাই হয়নি। সামনের সপ্তাহে আমার বান্ধবীর মেয়ের বিয়ে। ভালো কথা, তো যাও। তুইও যাবি। বান্ধবীটা কার? আমার। তো তুমি যাও, আমায় কেন এর মাঝে টানতেছো? বেশি বকবক না করে খেয়ে রেডি হয়ে আয়। যেতেই হবে? হুম। আচ্ছা। এরপর দুপুরবেলা আম্মু আর আমি আম্মুর বান্ধবীর মেয়ের বিয়েতে গেলাম। যদিও বিয়ে এক সপ্তাহ পরে, আমার ইচ্ছেও ছিল না। বিকেলে এসে পৌঁছালাম। আম্মু তো ওনার বান্ধবীকে পেয়ে মহা খুশি। অনেকদিন পর দুইজন একসাথে হয়েছে। আমি যদিও বা তাদের চিনি না, সামনে এগিয়ে আসলাম। আম্মু ওনার বান্ধবী আর যার বিয়ে তার সাথে পরিচয় করিয়ে দিল। শালা সব সুন্দরী মেয়েগুলো এভাবে চলে গেলে আমি কাকে বিয়ে করব? কিরে দাঁড়িয়ে কি করিস? আয় ভিতরে। না, আমি একটু এলাকাটা ঘুরে আসি। সিগারেট খেতে যাবা তাই না? ও সিগারেট খায় না। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। রাস্তা ভুলে যাস না আবার। হুম। এলাকাটা অনেক সুন্দর, এজন্য বোধ হয় আন্টির মেয়ে এত সুন্দরী। আহ, আমার বয়সের হলে ভালো হতো। আম্মু আমার সাথে বেইমানি করলো। আজ হচ্ছে আম্মুর ওনার বান্ধবীর এত সুন্দরী মেয়ে আছে, আমায় আগে বলেনি। আগে যদি বলতো তবে কি এই মেয়ের বিয়েতে আসতে হতো? বিয়ে করে বাসায় নিয়ে যেতাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। সামনে আব্বেশা, সামনে তাকিয়ে দেখি একটা পরী মাটিতে পড়ে আছে। আমি উঠে হাতটা বাড়িয়ে দিলাম। মেয়েটা আমার হাতটা সরিয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ালো। এই যে। থামেন থামেন, বাসায় আম্মু আছে কিন্তু কোনো বোন নেই। আর চোখে আমি আল্লাহর রহমতে অনেক ভালো দেখি। এবার আপনি বলতে পারেন। মানে কি এসবের? না মানে আপনি তো এখনই বলবেন, বাসায় কি মা বোন নেই, চোখে দেখতে পারেন না নাকি? তাই আগেই উত্তর দিয়ে দিলাম। ও, তার মানে এইসব শুনতে শুনতে অভ্যস্ত, লুচ্চা কোথাকার। এই যে আমার মতো এত সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখে নিজে উড়ে এসে জুড়ে বসেছেন। মানে? মানে নিজে এসে ধাক্কা খেয়ে এখন আমায় লুচ্চা বলা হচ্ছে? তোর কপাল ভালো, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, নয়তো আজ তোর একদিন কি আমার একদিন। মেয়েটা বিড়বিড় করে